তৈরি হয়ে গেল হাতে মাখা মসুর ডাল। সব কিছু রেডি করে নিয়েছি। এবারে খুব ভালো করে এই সমস্ত কিছু একসাথে মাখিয়ে নেব। ভাতের সাথে তো এই ডালটা খেতে অসাধারণ লাগেই, রুটি পরোটার সাথেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, পিউ রান্নাঘরে আপনাদেরকে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য স্বাগত জানাই। বাঙালি ঘরে ডাল ভাত কিন্তু খুবই সহজ আর সাধারণ একটা খাবার। তবে এই সহজ আর সাধারণ খাবারটাকে যদি একটু অন্যরকমভাবে রান্না করা যায় তবে তার স্বাদ কিন্তু অসাধারণ হয়ে ওঠে। আজকে আমি আপনার সাথে মসুর ডালের একটা রেসিপি শেয়ার করব, যেটা বানানো খুবই সহজ আর খুবই ঘরোয়া সাধারণ উপকরণ দিয়ে তৈরি করা যায়, তবে খেতে কিন্তু দারুণ লাগে। তো চলুন রান্নাঘরে গিয়ে আজকের রেসিপিটা শুরু করি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন। আজকে মসুর ডাল করার জন্য আমি এখানে 300 গ্রাম মসুর ডাল নিয়েছি। আর চেষ্টা করবেন ডালটা যেন একটু ছোটো দানার হয়, তাহলে স্বাদ ভালো হয় আর খুব তাড়াতাড়ি গলে সেদ্ধ হয়ে যায়। ডালটাকে আমি পরিষ্কার জলে ধুয়ে নেব আর তারপরে ভিজিয়ে রেখে দেব। মসুরির ডাল কিন্তু রান্না করার আগে অবশ্যই একবার ধুয়ে নিতে হবে। পরিষ্কার জলে আমি ডালগুলোকে দিয়ে দিলাম, তবে খুব বেশিবার ধোয়ার দরকার নেই। একবার ওপরের যে পাউডারটা রয়েছে সেইটা ধুয়ে বের করে নিলেই হবে। ডালটাকে আমি এরকমভাবে একটু ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। এবার এই জলটা ফেলে দেব। এবার আমি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। এইভাবে আমি ডালটাকে ভিজিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে দিচ্ছি। ডালটাকে আমি এভাবেই 10 মিনিট মতন ভিজিয়ে রেখে দেবো। একটু যদি ডালটা ভিজে যায় তাহলে কিন্তু রান্নাটা একটু সহজ আর তাড়াতাড়ি হয়ে যায়। তবে আজকের ডালটা আমি শুধুমাত্র সম্বরা দেবো না, তার মধ্যে কিছু সবজি দেবো। আমি এখানে আলু, পেঁয়াজ আর টমেটো নিয়েছি, এগুলোকে কেটে নেব। আমি এখানে 3টে বড় সাইজের আলু নিয়ে নিয়েছি আর তারই সাথে 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। আলুগুলো কেটে নেব। আলু পেঁয়াজ কিন্তু এত বড় বড় না হলেও হবে, ছোট কিংবা মিডিয়াম সাইজ হলেও চলবে। আলুর খোসা ছাড়িয়ে নেওয়ার পরে ঠিক এরকমভাবে ভাগ করে নেব। এবার একটু পাতলা পাতলা করে কেটে নেব। ঠিক এইভাবে করে কেটে নিচ্ছি। আর কাটার পর অবশ্যই করে জলে দিয়ে দিতে হবে। আলুগুলো এইভাবে করে কেটে নিলাম। এবারে পেঁয়াজগুলো কেটে নেব। একটু সরু সরু করে কেটে নিতে হবে। দেখুন ঠিক এরকম সরু সরু করে কেটে নিলাম। সমস্ত সবজিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। দেখুন আমি এখানে টমেটোগুলো একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তার সাথে আলুগুলোও কেটে রেখেছি এরকম জল দিয়ে। সবজিগুলো কাটতে কাটতে এদিকে ডালটাও বেশ সুন্দরভাবে ভিজে গেছে। তবে আজকের ডালটা কিন্তু রান্না করার জন্য আমি প্রথমেই কড়াই বসাবো না উনুনে। আজকের ডালটা আমি প্রথমে হাতে মেখে নেব। আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, যে কড়াই রান্না করব সেই কড়াইটা। আর তারই সাথে এখানে ডালটা দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে ভিজে গেছে। মাত্র 10 মিনিট মতন একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। প্রথমে ডালটা দিয়ে দেবো কড়াই। ডালটাকে আমি কড়াইতে এভাবে চাড়িয়ে নিয়েছি। এর সাথে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো এবার জল থেকে তুলে দিয়ে দেব। এই রকমভাবে একবার ডালটা রান্না করে দেখবেন, খেতে এত ভালো লাগে যে সাধারণভাবে আমরা যেভাবে ডাল রান্না করি সেরকম খেতেই ইচ্ছা করবে না। এর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, আমি এইভাবে চিড়ে নিয়েছি। ঝাল বুঝে কম বেশি করে নেবেন। তারই সাথে কুচনো পেঁয়াজ। সব পেঁয়াজগুলো কিন্তু আমি এখনই দিয়ে দেব না। আর তার সাথে কুচনো টমেটো। সমস্ত কিছু নিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে কিছু মশলা মাখিয়ে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু সম্পূর্ণ নিজেদের ব্যাপার, যদি পছন্দ না হয় তাহলে না দিলেও হবে। একটু কালারটা যাতে ভালো আসে তার জন্য আমি দিলাম। মোটামুটি আন্দাজ মতন একটু লবণ দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো।
এবারে দিয়ে দিচ্ছি এরকম একটা চামচের 3 চামচ সর্ষের তেল। অবশ্যই করে কিন্তু এই রান্নায় একটু সর্ষের তেল ব্যবহার করতে হবে, তাহলে স্বাদ কিন্তু দারুণ হয়। সব কিছু রেডি করে নিয়েছি, এবারে খুব ভালো করে এই সমস্ত কিছু একসাথে মাখিয়ে নেব। আর মাখানোর সময় অবশ্যই করে এরকমভাবে হাতে করে একটু চটকে চটকে দিতে হবে, যেহেতু পেঁয়াজ টমেটো এগুলো সবই কাঁচা দিয়েছি। এরকমভাবে একটু চটকে দিলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে ডালের সাথে মিশিয়ে নিয়েছি, আর এই মাখানোটা কিন্তু এখন পুরোপুরি তৈরি। হাতে মেখে নেওয়া মুসুর ডালটা আমি এবার উনুনে বসিয়ে দিয়েছি আর গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি। এইবারে এইরকমভাবে ডালটাকে নেড়ে চেড়ে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 5-7 মিনিট। এই 5 মিনিটের মধ্যেই দেখবেন ডালটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। ডালটা কষানোর সময় অবশ্যই করে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, কারণ ডালের মধ্যে যেহেতু এখনও পর্যন্ত জল দেওয়া হয়নি, কষাতে কষাতে দেখবেন যদি নাড়াচাড়া না করা হয় তাহলে কড়াইয়ের নিচে বসে যাবে। 5-6 মিনিট মতন মিডিয়াম টু লো আছে আমি জাল করে নিয়েছি একটুখানি। যখন দেখবেন যে নাড়তে নাড়তে কড়াইয়ের নিচে একটু লেগে লেগে আসছে, সেই সময় জল দিয়ে দিতে হবে। বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এখনও পর্যন্ত ডালটা পুরোপুরি রান্নাই হয়নি, একটুখানি কষানোর পরই এর থেকে দারুণ সুন্দর একটা সেন্ট বের হচ্ছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা এমনভাবে দিতে হবে যেন ডালটা গলে যাওয়ার পর একটু ঘনত্বটা ঠিকঠাক থাকে, সেরকম একটু বুঝে জল দিতে হবে। ডালটা পুরোপুরি ডুবে গেছে, মোটামুটি আমি এখন এতটুকুই জল দিলাম, যদি পরে লাগে তখন পরে আরেকটু দেওয়া যাবে। এইভাবেই এবার ডালটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। মুসুর ডাল রান্না হয় না এমন বাড়ি হয়তো খুব কমই আছে। এই ডাল রান্না করতেও যেমন ভালো লাগে, খুব সহজে হয়ে যায়, তেমন খেতেও খুবই ভালো লাগে। অনেকেই অনেক রকমভাবে তৈরি করে থাকেন, তবে এই যে রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, এরকমভাবে যদি আপনারা কোনোদিন না খেয়ে থাকেন তবে অবশ্যই করে কিন্তু এইভাবে একবার রান্না করে দেখুন। সাধারণত আমরা যেভাবে বাড়িতে রান্না করে থাকি তার থেকে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর চেনা রান্নায় যখন একটু অন্যরকমভাবে করা হয় তখন কিন্তু খেতেও বেশ ভালো লাগে। ডাল মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, দেখুন ডালের গায়ে যখন এরকম ফাটা ফাটা ভাব আসবে বুঝতে হবে যে সিদ্ধ হয়ে গেছে। তবে এই রকমভাবে রেখে দিলে কিন্তু ডালটা খেতে একদমই ভালো লাগবে না। এরকম একটা হাতা নিতে হবে আর তারপর কড়াইয়ে দিয়ে এরকমভাবে একটু ঘেটে নিতে হবে। ডালটা যত ভালো ঘাটবে ডাল খেতে তত বেশি ভালো লাগবে। দেখুন হাতা দিয়ে ডালটা ঘেটে দেওয়ার ফলে ডালটা আস্তে আস্তে গাঢ় হয়ে যাচ্ছে। আলুগুলো কিন্তু ঘাটা যাবে না, শুধুমাত্র ডালটা এরকমভাবে একটু ঘেটে নিতে হবে। ডালটা ঘাটার পর দেখুন আগের থেকে দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা ঘন হয়ে গেছে। এদিকে ডালের সাথে সাথে আলুগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পর এই কড়াইটা ধরে আমি এবার নামিয়ে রেখে দেব। ডালটা নামিয়ে রাখার পর আমি আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি ফোড়নটা তৈরি করে নেব। যেহেতু আমি একই উনানে তৈরি করছি তার জন্য আমার ডালটা নামিয়ে রাখতে হয়েছে। যদি পরপর দুটো গ্যাসে চাপানো থাকে তবে কিন্তু ডালটা জাল হতে দেবেন, আর তার পাশে একদিকে ফোড়নটা তৈরি করে সঙ্গে সঙ্গে ডালের মধ্যে দিয়ে দিতে পারবেন। প্রথমে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর ফোড়নের জন্য কিন্তু সর্ষের তেলই ব্যবহার করতে হবে। তেলটা ভালো করে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 2-3টে শুকনো লঙ্কা, ফোড়নটাকে ভালো করে ভেজে নেওয়ার পর বাকি যে পেঁয়াজগুলো আমি তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন মোটামুটি ভাজা হয়ে এসেছে।
এই সময় দিয়ে দেব 1 চামচ মতন কুচনো রসুন, তারই সাথে বড় 1 চামচ কুচনো আদা। এই আদা রসুনটা পেঁয়াজের সাথে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আদা রসুন খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখুন একটু লালচে হয়ে এসছে। সব শেষে দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা, একটু হালকা নাড়াচাড়া করে নেব। ফোড়নটা কিন্তু এখন পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি এই গরম গরম ফোড়নটা সরাসরি ডালের মধ্যে দিয়ে দেব। ফোড়নটা আমি সরাসরি ডালে দিয়ে দিচ্ছি। আর ফোড়ন দেওয়ার পর সঙ্গে সঙ্গে ডালের সাথে মিশিয়ে নিতে হবে। ফোড়ন দেওয়ার পর ডালের কড়াইটা আমি আরও একবার বসিয়ে দিয়েছি উনানে। এখন কিন্তু আর ডালটা ঘন করব না, শুধুমাত্র ফোড়ন দেওয়ার পর 2-1 মিনিট মতন একটু ফুটিয়ে নেব। তাহলেই আজকে আমাদের তৈরি হয়ে যাবে হাতে মাখা মসুর ডাল। ডালটা 2-1 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। দেখুন এরকম একটা ডাল দেখেই কিন্তু লোভ লাগবে। গরম গরম আলু সেদ্ধ আর এরকম যদি মসুর ডাল থাকে তাহলে কিন্তু আর কিচ্ছু লাগবে না। কতটা সুন্দর হয়েছে, আর এই ডালটা থেকে এমন সুন্দর একটা সেন্ট বের হচ্ছে আপনারা ভাবতেই পারবেন না। তাই অবশ্যই করে কিন্তু এরকমভাবে একবার রান্না করে দেখুন। তৈরি হয়ে গেল হাতে মাখা মসুর ডাল। ভাতের সাথে তো এই ডালটা খেতে অসাধারণ লাগেই, তার সাথে সাথে রুটি পরোটার সাথেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। হাতে মাখা এরকম একটা মসুর ডাল দিয়ে আপনারা যে কোনো অনুষ্ঠান বাড়িতেও কিন্তু সকলকে রান্না করে খাওয়াতে পারবেন। আজকের এই মসুর ডালের রেসিপিটা আপনারা অবশ্যই করে বাড়িতে একবার এইভাবে রান্না করে দেখুন। খেতে এতটাই ভালো লাগে যে বাড়িতে যদি কোনো অতিথি আসে তাদেরও কিন্তু এরকমভাবে রান্না করে খাওয়াতে পারবেন। একদম অন্যরকম লাগে আর খেতেও দারুণ লাগে, সবাই কিন্তু খেয়ে প্রশংসা করবে। আশা করছি আজকের এই মসুর ডালের রেসিপিটা আপনাদের সকলে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।